এর লাগি এক বাদশা আসলা। দেখো আমি একটা কিচ্ছা ঘটনা আপনারা সামনে বানানি। আর একজন বাদশা আসলা বাবা, বাদশায় তান মন্ত্রী হলরে প্রজা হলরে ডাক দি কইলারে বা ও প্রজা হল মন্ত্রী হল আমার এরিয়া তো বড় মায়ের ঘর, আমার এরিয়াত মনে হয় রাজত্বত মনে হয় আলিয়া হল হয়ে গেছ। আলিয়া বুঝাইছুন যারা কাম কাজ করেন না। মন্ত্রী হলে করে জিও মনে হয় সেইটা বার করতাম কিলা। মন্ত্রী কইলা ডুল মারি দোকা বলে খিতা কইয়া বলে ডুল মারক্কা বুঝেন। বাদশাহ কইসন এলাকাত যদি কেউ বড় আলিয়া থাকো তে তান বাড়িত গেলে তাই আলিয়ারে পুরস্কার দিবা। যেমনে ডুল মারো হয়েছে যে আলিয়ারে পুরস্কার দিবা বাদশাহ দিবা। পরের দিন আস্তা বাদশার বাড়ি আলিয়া বরি গেছো না বুঝেছ। বাদশাহ কইলা রে বা আমি তো আলিয়ার লাগে ডুল মাসলাম, আলিয়া তো 2-4 জন 10 জন হইতা ই আস্তা ই বাড়ি বড়াবে তুমি সারা আলিয়া নি বলে জিও যে আমরা আলিয়া। বাদশাহ জিজ্ঞাসা করে আরম্ভ করলা তুমি কিজাত আলিয়া বলে আমি খাই আর ঘুমাই। তুমি কিজাত আলিয়া রবো বলে আমার খাম হলো খালি খাওয়ার ভাগানি, আমি কিচ্ছু খাম কাজ পারি না। বলে ওটা আলিয়ান তুমি তাই ওটার লাগি তো আমার রাজত্ব মায়ের খা। আমার এরিয়া তার খেয়ে রইসন খেয়ে আইসন আলিয়ার পুরস্কার দেখা তার খেয়ে আইসন আলিয়া সাজিয়া বুঝবাইছন। আখতা মন্ত্রী একজন উঠিয়া কইল লগর একজন উঠিয়া কইল বাদশাহ খবর পাইছি সারা তো আই গেছন, তবে এক বাড়ির 3টা মানুষ রইছন এগুন আইসন না, অগুন তোর খবর লাগে মনে হয় আলি হইতে পারো। বাদশাহ বলে যাও খবর লাগে এই 3গু কিতার লাগে আইলা না, কমসে কম তো আলিয়া দেখা তাইতা, আনাইলে তো আলি হইলেও আইতা আনলে অন দেখা তাইতা। ও বাদশাহ ফাটাইছন মন্ত্রী অকল প্রজা অকল গেছন গিয়া দেখো দিনও 1 গড় 3 চকি 3 মানুষ ফুটন দিনও করো কইলার অগুন মনে অরিজিনাল আলি হইতে পারো। এগুন দেখি দিনও ফুটন দিনও কিছু আলিয়া মানুষ ঘুমাইন বেশ। আলিয়া মানুষ দিনও ঘুমায় না, রাত বাদে ঘুম লাগে না, আউর রাত উজাগরি থাকেন। দিনও যার কর্মকর্তা চলাত থাকতা ওবাই আগ্রাত ঘুমাই যাক, সকাল সকাল উঠে হজর করিবা, আগুয়ান ঘুম থেকে উঠিবা, বেমার আজার কম থাকবো, রুটিন ঠিক থাকবো। ও দিনও বেশ ঘুমানি বালা লাগে। দিনও যে কোনো মহিলা হকা পুরুষ হকা আচ্ছা কোনো সময় বেজুত করছে এক সময় ঘুমাইছে, দিনও যদি বেশি ঘুমায় এরা শরীরের অলস্যতা বেশি বাড়ি যায়। এর কারণে বিশেষ করিয়া ও জিজ্ঞাসা করলাম মন্ত্রী প্রজা হলে গিয়া কইল বা বাদশার ডুল মারছন তুমি তাই হয় যাই তাই বাদশার বাড়ি আলিয়া হইলে নতুবা আলিয়ার পুরস্কার কি ওটাও তো দেখলা রে তুমি গেলা না কেন বলে আমরা আলিয়া মির কারণে যাইতাম পারছি না। বলে তুমি তো আলিয়া নেই বলে বলে কিতালে বলে ও আটিয়া যাইতাম ওখানে আমরা আলিয়া মি দিছে না। বলে ও ঠিক আছে রে তুমি তো অরিজিনাল আলিয়া রে বাড়ি কিন্তু বাড়ি বড়ি গেছো গিয়া বুঝতে পারছি। ও বাদশাহ কইলে বাদশাহ কইয়া মন্ত্রী প্রজা হলে কইলা তুমি তো সম্পর্ক কিতা বলে আমরা 3 ভাই। ও তুমি কে বলে আমি বড় অগু মাইজলার হো অগু হরু হরুগু তখন মশর টেঙ্গাইয়া দিন হতন বুঝতে মশর টেঙ্গাই মশরের ভিতরে। ওই সময় কইলা তুমি কিজা তালিয়া থোড়া একটা অনুমান দেও না। কইলে বড় গিয়ে উঠিয়া কইল দেখো না আমি কিজা তালিয়া বললে আলিয়া হইছি দুনিয়াটা শেষ। ও মুখর বাজরা ফসি গেছে দেখায়নি বলে অনয়া মাছি বই যেন আমার মাইজলা বাই করে কয়দিন কইছি মাছি গুনতা খাদাইতে খাদায় না তার বাইয়ে বুঝিনি মুখের মাছি খাদাইতো মানে তো তুলা বাড়তে পারে না কত বড় আলিয়া। কইলা সাংঘাতিক ব্যবহার আস্তাগফিরুল্লাহ। ও অরিজিনাল আলিয়া মুখর মাছি খাদাইতে পারে না, মুখ মাছি বেনবেন হড্ডা কইলা দোয়া আল্লাহ। দেখি 2 নম্বর করে জিজ্ঞাসা তুমি কি জাত আলিয়া রে তোমারই বিছনা উসনা দেখি ফসা মুখা দেখি উঠিয়া কইল রে ও সাল খানা দেখাই নি বলে হয় ও তো পানি পড়িয়া ফসিছে। ও বাইয়ান গুন্তর কতদিন কইলাম সালর খানা গো কামার তারা খানা গুমারিয়া দেন না ও ফসিয়া যা ও বুঝাইছ বাইয়ে সালর খানা মার হে পারে না কি যে তালিয়া কিবা তার বিছনা বসে হরে ঘুরে কইলা রে তোমারই মশারি গু ডাইরেক্ট ঠেঙ্গাই নিগুইতা কি হে উঠিয়া কইল ঠেঙ্গা ইসলাম রইছে আর খুলছি না আর বাইয়েন তো খুলিয়াও দিতে আর আর তাও রয়ে গেছি গিয়া ওই গিয়ার ঘুরে আর ঠেলা যাও দিতে হবে। ও যেমনি ঠেঙ্গা ইসলাম মশোদ ও ডাইরেক্ট এগুলো আর খোলা খুলি নাই বাইয়েন তো খুলেন না হেও খুলতে পার না এগুলো বুড়া লাগে তার বুঝাইছিল। হইলা রে বেকার আইলাম রে তাই হিগুন তো একেবারে আউরি ও ওগুন অরিজিনাল আলিয়া বাসার দরবারে চলো যাই এগুন তো নেওয়া যাইতো না বুঝতে গিয়া বাসার দরবারও গিয়া হইল ও বাসা আমরা খবর লই আইছি 3 বাড়িত আলিয়া তুইয়া আইছি বলে হাসানি কি জাত আলিয়া বলে ই যেটা আইসন এটা সব আপনি ডিলিট করো কা বলে কি বলে ইগুন আইসন লুবি ইগুন মতলবি আলিয়া
বলে কিতা কো মতলবি বলে ইগুন আলিয়া যদি ওইটা ইলা আইতে পারলা না অনেক ইগুন মতলবি আলিয়া লুবে আইসো না আপনার কাছে পুরস্কার নিতা করিয়া অরিজিনাল আলিয়া তিন গুবাড়িতে ইগুন আইসুন না আলিয়া মির দফতরের কারণে বলে কি জাত আলিয়া কেমন এগুর মুখ ফসি গেছে মাসি বইজান হয় তার বাইয়ে কাদাই তো হাসানি আরে গুর সাল খানা ইয়া পানি পড়তে পড়তে বিছনা ফসিয়া যার হয় তার বাইয়ে বুঝে সালর খানা মারতো আরে গো বাদশা মশর যেমনে ঠেঙ্গাইছে আর খুলে না বলে কি তো হইছে বলে হয় তার বাইয়ে বুঝুন খুলতো হেও বুঝুন খুলতো পারে না তিনো বাই তিনো গু আলিয়া দিন রাত বিছনার মধ্যে ফুটন তখন বাদশা কইলা রে ইগুন তো ইগুন আইসুন আমার কাছ থেকে মাল করে লিয়ে যাই থাকে করি যাও তুমি তো আলিয়া না যাও আমি পুরস্কার হগুন তোরে দিব বুধ আইসুন এর লাগে আমরা কিছু মতলবি আলিয়া হল আছি বলে কিলা আর নামাজ পড়তে বেজু তাই হাই রে হাই এমনি সব তো হারি না যায় হো হেরার লাগা নমাজ পড়তে খুব বেশি আলসি আমি আই কোনো সময় ভালো এক কাম করতা এই সময় দেওয়া যা আলি আমি আইছি কিন্তু আল্লাহর বন্দেগান বাকি অন্যান্য জরুরত যেখানে আছে এখানে আমরা সারতাম বারে কোনো অসুবিধা নাই কিন্তু জরুরতর কাম যেখানে আছে এখান করতে সময় আমরা অনেক সময় আলিয়ামি আই নমাজ পড়তে আলিয়ামি আল্লাহর ইবাদত বন্দেগি করতে আলিয়ামি এর লাগি আল্লাহর বন্দেগান যার জন্য দুনিয়ার জমিনও মানুষে যত সময় তার অলস্যতা বদন থাকি সরাইছে না অতদিন মানুষ কামিয়াবি দরজায় পৌঁছিতে পারে না এর জন্য আল্লাহর বন্দেগান আমি আপনার খেদমত আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ও মন্দহল তুমি তান ইত্তাকু আমারে তুমি তান ডরাও রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে রবে যে আল্লাহর যাতে তোমার সৃষ্টি করছেন এই আয়াতে করিমা কোন সময় তিলাওয়াত হয় ও সময় বিবাহের খুতবা যে সময় পড়ানি হয় ও সময় বন্দারে কিছু নসিহত করা হয় বন্দা তুমি আল্লাহর ডরাও রে তোমার উপরে কিছু জিম্মা এখন আইয়র তোমার উপরে কিছু জিম্মা তুমি বিবাহ করডায় অন্য একজন নারীরে তোমার ঘরের মধ্যে স্ত্রী বলিয়া গ্রহণ করডায় আন্ডায় এখন আসার পরে তোমার উপরে কিছু জিম্মা আইয়র এর কারণে তুমি সেই মহিলারে তুমি বরণ পোষণ করিয়া চালাইয়া যাইতাই নতুবা বন্দা তুমি গুনাহগার বনবাই এর লাগে আল্লাহ কইতা রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে আল্লাহ তোমারে পয়দা করছুন যত সুন্দর করে সৃষ্টি করছুন এই আল্লাহরে তুমি ডরাও ভয় করো কারণ তোমার খালিক ও মালিক যে আল্লাহ তোমারে সৃষ্টি করছুন একটা গরু আছে বা ছাগল আছে গলার মধ্যে দড়ি থাকে মালিকে বান্ধিয়া রাখি দিয়ে কারণ পশুয়ে বুঝে আমার মালিকে যখন চায় তখন আমার বান্ধিয়া রাখতে পারে যেই সময় মালিকে গরু ছাড়িয়া দে পশু বুঝে মালিকে আমারে বান্ধিয়া রাখি দিতে পারবো টান মারিয়া তার মুঠির মধ্যে নিতে পারবো ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনারা আমারে জমিনও বাবা ছাড়িয়া দিছুন একবার টান মারবা টানোর লগে সারা গিয়া আল্লাহর কাছে গিয়ে হাজির দিতে লাগবো না এর লাগে তুমি আমারে ডরাও তোমার ডর দিলের মধ্যে আমার ডর তোমার দিলের মধ্যে রাখরে বন্ধা তুমি আগে আসলাই এমন অবস্থায় বিবাহ করছো না কোনো জিম্মা তোমার উপরে আইছে না এখন তোমারে মা বাবায় অত যত্ন করিয়া সুন্দর করিয়া তোমারে বিবাহ দিতরা ফরর মে তুমি আন্ডা আনার পরে তুমি এখন হুশ করো খেয়াল করো তুমি আমারে ডরাও নতুবা তুমি ও বিপদরামী হইতরা ধ্বংস হইতরায় এর লাগে কেউ বিবাহ করার পরে কেউ গুণার তাকি বাসে পাক সাফ হয়ে ভালো হয়ে যায় কেউ বিবাহ করার পরে আবার বড় ধরনের গুণাগার হয়ে যায়